সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ। তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে পিঠে উৎসব, মানে পিঠে বানানোর উৎসব, ঠিক আছে। আর কালকে হবে পিঠে খাওয়ার উৎসব কালকে, ঠিক আছে। তো আজকে কি পিঠে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে এবার যেখানে পিঠে হচ্ছে সেখানে চলে যাই। তো গাইজ দেখো, এখানে ফাইনালি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ উনুনের মধ্যে দিয়ে এখানে কিন্তু অনেকটাই গুড় ঢেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেটাতে আর কি করা হয় মাটির এই জায়গাটাতে, এটাতে কিন্তু অনেকটা গুড় ঢেলে দেওয়া হয়েছে। আর এটা এবার কিন্তু এই যে দেখো, দিদি কিন্তু ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছে, মানে এটার সাহায্যে। তো এই যে দেখো, এবার কিন্তু গুড়টা নামিয়ে নিয়েছে আর এটাতে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ি, ঠিক আছে। তো চালের গুঁড়ি দিয়ে দেওয়া হবে এবার এটার মধ্যে, আর এটাতে কিন্তু সমপরিমাণ দেওয়া হবে, ঠিক আছে। আর যতক্ষণ না মানে একেবারে ঠিকঠাক ফ্লেভারটা হচ্ছে ততক্ষণ এটাতে চালের গুঁড়ি দেওয়া হবে। আর এভাবেই গুড়ের মধ্যে কিন্তু মেশানো হবে। তো যতক্ষণে ঠিকঠাক হবে, তো এটার জন্য যারা হচ্ছে এটার জন্য এক্সপার্ট থাকে অনেক, তো দেখো আবার কিন্তু চালের গুঁড়ো দেওয়া হচ্ছে এটাতে, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু যারা ভালো বানাতে পারে আর কি গুড়ের পাকটা, তাদেরকে কিন্তু মানে একজনকে ডেকে আনা হয়েছিল, আর সে কিন্তু গুড়ের পাকটা বানিয়ে দিয়েছিল যাতে ভালো হয়, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে এটা হচ্ছে আমরা গুড় পিঠে বানাবো। তো গুড় পিঠে বানানোর জন্য কিন্তু উনুন চাই, ঠিক আছে, বেসিক্যালি। তো তাই উনুনটা কিন্তু বানানো হয়েছে, দেন এটাতে কিন্তু পিঠে বানানো হচ্ছে। তো যে দেখো, মা কিন্তু কথা বলতে বলতে এইদিকে গুড় পিঠের সাইজটা করছে আর এদিকে আমাকে দেখাচ্ছে সাইজটা ঠিক হচ্ছে কিনা। আমি সাইড থেকে দেখে বললাম আর একটু বড় করতে। তো এই যে দেখো, একটু একটু করে রাখা হচ্ছে কিন্তু এবার। আর এই যে দেখো, এই সাইডে দিদিও কিন্তু নিয়ে নিচ্ছে আর আমিও কিন্তু ভিডিওর মাঝে মাঝে করছিলাম, বাট আমার করাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো, একটু একটু করে সবাই কিন্তু করে নিচ্ছে। আর গ্যাস গুড় পিঠেটা আমাদের এদিকে কিন্তু বেশি একটু প্রচলনটা আছে আমাদের এখানে, মানে গুড় পিঠে সবাই বানায় আর অনেকটা পরিমাণে বানায়, ঠিক আছে। আর এই যে গুড় পিঠে বা অন্য যা পিঠে, এগুলো অ্যাকচুয়ালি উনুনেই ভালো হয়। তাই এই নতুন উনুনটা বানানো হয়েছে পিঠে করার জন্য, কারণ এটা উনুনের চুলোতেই ভালো হয়, ঠিক আছে। তো যাই হোক, দেখো ফাইনালি কিন্তু এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো গাইজ, কত সুন্দর কালারটা এসেছে। তো যাই হোক, তোমরাও কে কে এরম পৌষ পরবে পিঠে বানাও আমাদের মতো জানিও। আর এরম হাঁড়িতে করে কিন্তু রাখো, ঠিক আছে। আর হাঁড়িতে রাখার আগে কিন্তু মুড়ি দিয়ে যাও কারা, এটা কিন্তু অবশ্যই জানিও যে মুড়ি দেওয়ার পর মুড়ির উপরে রাখো কারা, অবশ্যই জানিও। তো এবার কিন্তু হচ্ছে নামানো হয়ে গেছে কটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো কিন্তু এবার একটু হালকা টেস্ট করে নিতে হবে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো যাই হোক দেখো, তারপর কিন্তু আবার গুড় পিঠে ভাজা হচ্ছে। তো কিছুক্ষণ ভালো হচ্ছিলো, কিছুক্ষণ খারাপ। তো যাই হোক, গুড় পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপর কিন্তু দেখো, এখানে হচ্ছে বেগুনি হচ্ছে, ঠিক আছে। তো আরও অনেক পিঠে হয়েছে, তো সেগুলোর আমি কিন্তু কোনোটা নিতে পেরেছি ক্লিপ, কোনোটা নিতে পারিনি। তো যাই হোক দেখো, এখানে কিন্তু বেগুনিটা ভাজা হচ্ছে আর বেগুনিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল গাইজ। দেখো, এখানে কিন্তু বেগুনিটা ভাজা হচ্ছে। তো দেখো, বেগুনিটার কালারটা কিন্তু খুবই সুন্দর, একটু মানে একটু কালারটা গাঢ় হবে, তারপর কিন্তু একটু বেগুনিটা ওঠাবো, ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু বেগুনিটা ভাজা হচ্ছে এইভাবেই, খুব সুন্দর। আর এগুলো কিন্তু উনুনের চুলোতেই ভালো হয় ভাজাভুজি আর কি, বা পিঠে। তাই আমাদের কিন্তু এখানে সবাই মানে গ্যাসে না, চুলোতে আর কি বানায়, চুলোতে ব্যাপারটা জমে খাবারটা, ঠিক আছে। তাই তো দেখো, একটু একটু করে কিন্তু উনুনের মধ্যে দিয়ে বেগুনি ভাজা হচ্ছে। তো বেগুনিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা কে কে পিঠে করার পর কিন্তু বেগুনি তেগুনি করো, বেগুনি চপ এগুলো করো, আর পকোড়া অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো এই যে দেখো, এই বেগুনিগুলো হওয়ার পর কিন্তু আবার বেগুনি দিয়ে দেওয়া হচ্ছে, মানে বেগুন দেওয়া হচ্ছে, বেগুনের বেগুনি বানানো হচ্ছে আর কি। তো বেগুনগুলো হচ্ছে এখানে কিন্তু বেসনের মধ্যে দিয়ে ভাজা হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখো, আবার কিন্তু মা এখানে বেসনের মধ্যে দিয়ে বেগুনগুলো দিয়ে নিচ্ছে। আর প্রায় অলমোস্ট হয়ে এসেছে, আরও কিছুগুলো আছে হচ্ছে, কারণ অনেকটা পরিমাণই করা হয়। তো এবছর কিন্তু কারা কারা মকর সংক্রান্তিতে স্নান করতে যাচ্ছ, কে কোথায় যাচ্ছ জানিও। আমরা কিন্তু এবছর কোথাও যাইনি, বাড়িতেই আর কি পালন করেছি, ঠিক আছে। বাড়িতেই এগুলো বানিয়ে হচ্ছে খাওয়া হয়েছে,
বাড়িতেই আর কি এবছর আমরা ছিলাম। তো কারা কারা বাড়িতে ছিলে আমাদের মতো সেটাও কমেন্টে জানিও, আর কারা কারা কোন কোন জায়গাতে স্নান করতে গেছো সেটাও কিন্তু জানিও। আর আমাদের পুরুলিয়াতে আর কি এই মকর সংক্রান্তি খুবই ফেমাস গাইজ, কারণ এখানে আমাদের মকর সংক্রান্তির দিন 3-4 দিন ইভেন সব কিছু ছুটি থাকে। তো দেখো ফাইনালি কিন্তু এগুলো নামানো হচ্ছে, আর দেখো এগুলো কিন্তু বাকি আছে। তো যাই হোক, এখন কিন্তু দেখো চালের গুঁড়ি, তারপর দুধ আর হচ্ছে এখানে একটু গুড় মানে সম পরিমাণে দিয়ে এটা কিন্তু এখন বানানো হচ্ছে দুধ পুলি পিঠে। তো দুধ পুলি পিঠের আমি পুরো ফুটেজটা আমার কাছে নেই, ক্লিপটা, তো তাই এখানে এই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও। আর চলো এরপর কিন্তু দুধ পুলি পিঠেটা বানিয়ে নিচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি আমি বাবার ফোন থেকে আমার করেছিলাম, তো ভিডিওটা হচ্ছে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে দুধ পুলিটা কেমন হয়েছে সেটা দেখাতে পারিনি, বাট পরের ব্লগে আমি তোমাদেরকে দুধ পুলিটা কেমন হয়েছিল দেখাবো। সো চলো ভাবে টাটা, ফিরে আসি নেক্সট।